তো সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে রান্না পূজা, সবাই জানো তো রান্না পূজার সকাল সকাল রান্না পূজার দিনে সকাল সকাল একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো অনেক কাজই এগিয়ে গিয়েছে যেগুলো শেয়ার করা হয়নি। আর আকাশ দেখো খুব বাজে হয়ে আছে, ও পরিবেশটা একদমই বাজে। তো রান্না পূজায় এই দেখো এখানে শিল নোড়া দেখতে পাচ্ছ বার করা আছে। আর এদিকে দেখো মেঘ করেই এসছে, ভালোই বৃষ্টি আবার আসতে পারে। আর এক ফোঁটা বৃষ্টি বন্ধ হচ্ছিল না, এই সবে মাত্রই বৃষ্টিটা বন্ধ হয়েছে। আর এইখানে বাবা ওই প্লাস্টিক দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে এ, কারণ মা মানে এগুলো হচ্ছে কি রান্না পূজার ওদিকে বাসন সব, তো বৃষ্টি এলে ঠিকরে ঠিকরে ওদিকে যেতে পারে, তাই এইটা করে দিয়েছে। তো সব বাসন ধুয়ে ওপারে দুখানে ডাবর আছে, ওতে জল আনবে পরে। আর এদিকে দেখো মা তো মা মোটামুটি শরীর একটু হলেও মানে ওষুধ খেয়েছে যেহেতু আগের থেকে একটু বেটার, পুরোপুরি সুস্থ না। তো এইখানে এই দেখো বটি চুবড়ি এগুলো সব ধুয়ে নিচ্ছে, কলের জলটা আছে বলে বেশি সুবিধা। আর এ যা মেঘ করে আছে, তো এক্ষুনি না বৃষ্টি চলে আসে। আর এদিকেও বাবা এরকম করে দিয়েছে প্লাস্টিক দিয়ে, কারণ বৃষ্টি এলে এইখানে যেহেতু ধোয়াধুয়ি করছে আর মার শরীরটাও ভালো না, তো বৃষ্টিতে ভিজলে আরোই বাজে অবস্থা হয়ে যাবে। তো শুধু মা কেন, যে কেউ এই বৃষ্টিতে ভিজলে শরীর একদম জ্বর টর বাঁধিয়ে বসে থাকবে। তো চলো, কার কার রান্না পূজা আছে আমাদের মতন এরকম সকাল থেকে তোড়জোড় করতে শুরু করে দিয়েছো, তো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো সবে তো শুরু, এখনো কিছু হয়নি, সবে শুরু হয়েছে। মানে এই বাসন টাসন মেজে ধোয়া, তো এখন প্রচুর নিয়ম প্রচুর নিয়ম আমাদের। একটু বেলায় মানে সব এপারের সাইডে রান্না টান্না করার পর নখ কেটে স্নান করে তারপরে ওদিকে ঢুকতে হয়। তো সেগুলো যদি পারি একটু একটু করে শেয়ার করব তোমাদের সাথে। তো চলো মা এদিকে করে নিক, আর আমি আর কি করব, আমার এখন কোনো কাজ নেই। তো বাচ্চাটাকে পড়াবো বলেছিলাম, তো সে আসেনি। তো তার বাবাকে ফোন করলাম, বললো সে ঘুম থেকে উঠতে পারি না। আমি বললাম ঠিক আছে, বিকালে আমার দ্বারা সম্ভব হবে না পড়ানো, তো যদি বেলার দিকে পাঠাতে পারো তো পাঠাবে। কারণ বিকালের দিকে থেকেই রান্না বান্না শুরু হয়, আর মার যেহেতু শরীরটা একটু খারাপ, তো মার হাতে হাতে একটু করতে হবে আমাকে, পুরোটা না পারি। তো তখন ওইদিকে নখ কেটে গেলে, আমাদের নিয়ম আছে ওইদিকে নখ কেটে গেলে আবার যদি এদিকে চলে আসি, তো ওদিকে আবার যাওয়া যায় না, একটু প্রবলেম হয়। আর এদিকে দেখো আর একটা জিনিস, এই জিনিসটা গ্রামের মানে সবসময় টাকা দিয়ে কিনতে হয় না। এই দেখো কি সুন্দর, দেখো পুরো সবুজ কলা পাতা, আর কলা পাতা এক ফোঁটা গায়ে কিছু লেগেও নেই, মানে এত সুন্দর। আরো বৃষ্টির জল পেয়ে তো একদম ধুয়ে গেছে, তো এটা আবার পরে ধোবে। তো এগুলো সব ঢাকা টাকা দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের থালা ঢাকা দেওয়া হয় না। আহ এইগুলো সব কলা পাতা। তাই দেখো প্রচুর কলা পাতা আছে, বাবা কাল কেটে এনে রেখে দিয়েছে এখানে। আর এগুলো আবার নখ কেটে স্নান করে আসার পর আবার ধুয়ে ধুয়ে রাখা হবে। আর এই যে বৃষ্টি হচ্ছে না, মানে মানে অনেক বছর এরকম ওয়েদার হয়নি, ভালোই ওয়েদার হতো। আর এই খুব বৃষ্টি হচ্ছে, এই সবেমাত্র থেমেছে। আর বাবা গিয়েছে কিছু কয়েকটা বাজার বাকি আছে সেই কটা করতে। তো চলো, আর এইগুলো কলকাতায় কিনে খেতে হয়, এই এই কলা পাতায় খাওয়ার আলাদাই একটা ব্যাপার। কলকাতাতে এগুলো মানুষদের ক টাকা করে যে কিনতে হয় তা নেই, আর গ্রামে কোনো কিনতে হয় না, ফ্রিতে পাওয়া যায়। আর সুন্দরও, ফ্রেশ একদম গাছ থেকে কেটে এনেছে বাবা। তো চলো, আমি আমার কাজ করি আপাতত। আমার কাজ বলতে গেলে ভিডিও এডিট করে তোমাদেরকে দেখানো, আগের দিনের ভিডিওটা এডিট করে নিই, কারণ পরে আর হয়তো টাইম পাবো না, এখনই করে নেবো। তো একটা ভিডিও ওই ফোনে আছে, সেটা এখন নিচ্ছি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর মা দেখো এই টুকটাক ধুয়ে এনে আবার ধোয়ার পর এইখানে রেখে দিচ্ছে। তো চলো, আজকে প্রচুর কাজ প্রচুর কাজ। বল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা ওপার থেকে হাঁড়িতে করে, মানে ডাল আছে ওটা ধুয়ে আনলো কল থেকে, এখনো কলে জল আছে। আজকে প্রায় 10টা 15 বাজে, তাও জল আছে। তো রান্না পূজা উপলক্ষে দিতেও পারে পুরো দিন। তো এই দেখো হাঁড়িতে যে ডাল আছে, ধোয়া ডাল, ডাল আর আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আছে। তো এটা ডাল সিদ্ধ করা হবে। আজকের হচ্ছে দুপুরে খাওয়ার জন্য আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে ভাত হবে, তিনজনা খাবো। আর তারপরে তো আর কিছু খেতে পারবো না যতক্ষণ না রান্না শেষ হবে। তো আমাদের এইখানে খুব মানে নিষ্ঠা ভরে করতে হয় রান্নাটা। একটু এদিক ওদিক থেকে হলেই মানে এমন হয় যে মানুষের জীবনও চলে যেতে পারে। এরকম হয়েছে, আগে হয়েছে, আমার বিয়ের পরে আমি একবারই দেখেছি সেটা, সেই অভিজ্ঞতাটা আমার একবারই হয়েছে। তো সেই জন্য খুব মানে নিষ্ঠা ভরে করতে হয়, ওই কারণেই বলছিলাম হয়তো ভিডিও করতে পারবো না পরের গুলো। তো দেখা যাক কি হয়। Which festival is called the festival of lights? হুম,
তো ওদিকে তো আমার ভাত হয়ে গেছে আর এই ডাল সিদ্ধটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে আমার সকাল থেকে মানে অনেক কাজ হয়ে গেছে গুছোনো, শুধু রান্নাঘরটা এখন ভালোভাবে মোছা বাকি। গোবর জল দিয়ে মুছতে হবে, তারপরে গঙ্গা জল দিতে হবে, অনেক মানে নিয়ম বললাম না, তো সেগুলো করতে হবে। সেগুলো সব তোমাদের দাদাভাই করবে, কারণ ওগুলো আমি অতটা করতে পারবো না, হাতেও ব্যথা আছে আর প্লাস পায়েও। তো এই যে হাঁটু মুড়ে বসেছি, কষ্ট হচ্ছে, উঠে পড়ছি এক্ষুনি। আর স্নান করিনি, তিনজনা নখ কেটে একেবারে মানে আষাঢ়ির ভাতটা খেয়ে নখ কেটে স্নান করবো তিনজনা। তো 2-2:30 বেজে যাবে স্নান করতে করতে, তারপরে ওদিকে সবকিছু করা হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখো প্রত্যাশা চলে এসছে, এখানে পড়তে দাঁত বের করে, ও বাবা অন্যদিকে তাকিয়ে আজকের হাই করছে তো একটু লজ্জা পাচ্ছে। আর এদিকে মনে হয় বাবা এসছে দোকান থেকে। উইথ ফেস্টিভ্যাল টু সেলিব্রেট ক্রিসমাস। আর এদিকে পড়াশোনা করছে, আর এই দেখো বাবা চলে এসছে বাজার থেকে। এই মনে হয় 3বার গেল দোকানে, একটা একটা করে জিনিস ভুলে যাচ্ছে আর আনছে। আর আমার এখনো খাওয়া হয়নি, একটু পরে খাবো। ওর কাজ দিয়েছি, ও যেহেতু জিকে ওর এখনো মানে 1 মাস ধরে 9 তারিখ থেকে স্টার্ট হয়েছে, আর সেই 27 তারিখ পর্যন্ত পরীক্ষাটা কন্টিনিউ হবে। মানে 4টে পরীক্ষা এতদিন 1 মাস টানা করছে, 1 সপ্তাহ পর 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 এরকম ভাবে পরীক্ষা দিচ্ছে, ওই জন্য অনেক লেট হচ্ছে। হ্যাঁ, তো চলো ওর পড়িয়ে নিই আর আমি একটু খেয়ে নিই। আর এই দেখো, যেহেতু পরীক্ষা আসবে না বলে কিন্তু বললাম যে না চলে আয়, কারণ বিকালে আমি আবার ওদিকে গেলে এদিকে আর আসতে পারবো না। তো চলো আমি করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খেতে বসে পড়েছি, মা আছে। মাও মানে মা এখন খাচ্ছে না, আমি আর বাবা খাচ্ছি। এই আমার থালা, আমি খেতে খেতে ভিডিও করার কথা মনে পড়লো, তো মাকে বললাম। আলু সিদ্ধ মেখে রেখেছি, এটা আমার রয়েছে, দেখো শুকনো লঙ্কা ভেজে মাখিয়েছি, লাল লাল হয়ে আছে ওই জন্য। আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, হাঁড়ির মধ্যেই নিয়ে নিয়েছি, আর এক্সট্রা বাসন করিনি, কারণ আবার মাজতে হবে ওই জন্য। তো খাওয়া দাওয়া করে নিয়ে ওদিকে নখ কাটা ও চলে আসবে, নখ কাটবো, ওই জন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। এখনো রান্নাঘর মুছতে বাকি আছে, ওইটা মোছা হবে। তোমাদের দাদাভাই করছিল, করতে করতে চলে এসেছে আমি ডাকতে। তো চলো আমরা, আর সেও চলে গেছে পড়ে টোরে। আর আমার খাওয়া লাস্টের দিকেই হয়ে এসছে দেখো। তো চলো এরপরে নখ টোক কাটা হবে, তারপরে ওদিকে যাওয়া হবে। তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হবে, দ্বিতীয় পার্ট করতে হবে, কারণ কি বলতো বিকালেরও অনেক কিছু আছে দেখানোর মতো, সেই জন্য দেবো। যেহেতু সকাল থেকে অনেকটাই হয়ে গিয়েছে, যেহেতু রান্না পূজার রে, তো সকাল থেকে যা যা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে দেখলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাই এখানেই এন্ড করছি এইটুকু পার্ট। আর আজকের মানে এখানকার এই পার্টটা থেকে যা পরের পার্টগুলো হবে সেগুলো একটা আলাদা ভিডিওতে আসবে। তো আজকে যে কালকে যে ভিডিওটা আসছে সেটা এত পর্যন্তই দেখতে পাবে তোমরা। আর পরে যে নেক্সট মানে টাইম থেকে বলতে গেলে ওই নখ কাটা থেকে যখন আরো আদার্স কাজগুলো হবে যতটা পারবো শেয়ার করবো, ওটা একটা অন্য ভিডিওতে দেবো। তো চলো আজ এখানেই এন্ড করলাম। তো টাটা সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই অফ করলাম। এই দেখো মাও। তো চলো আমরা খেয়ে নিই।